আমি আপনাদের সবার সহযোগিতা চাই। বিশেষ করে এর আগে আমি সবসময় ওনাদের অফিসেও বলেছি, অধিদপ্তরের আমাদের ডিজি সহ যারা আছেন ওনাদের সহযোগিতা সবসময় আমি চেয়েছি এবং পেয়েছিও, এবং আমি আশা করব যে ওনারা আরও বেশি আমাদেরকে সহযোগিতা করবেন, আরও বেশি সহযোগিতা করবেন, এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের সমবায় অঙ্গনটাকে দাঁড় করানোর চেষ্টা করব। আজকে সারাদিন ব্যাপী আমাদের এই কর্মসূচিটি আছে। আপনারা এখানে আলোচনায় অংশগ্রহণ করবেন, আপনাদের পরামর্শ দেবেন কিভাবে হলে আমরা এগোতে পারি। কিন্তু আমাদের জেলাভিত্তিক সমবায় ইউনিয়নগুলোকে দাঁড় করাতেই হবে, এর কোনো বিকল্প নাই। প্রত্যেকটা জেলায় সমবায় ইউনিয়ন আছে, বিভিন্ন ছোট ছোট এইগুলো আছে, তাহলে সেগুলোকে আমরা সন্নিবেশিত করে জেলাভিত্তিক একত্র করতে পারবো না কেন? আর জেলাভিত্তিক যদি আমরা একত্র হই, আপনাদের শক্তিটা বাড়বে, আপনাদের সমস্যাগুলো আপনারা সেখানে আলোচনা করতে পারবেন। সেই সমস্যাগুলো আমরা অধিদপ্তরকে জানাতে পারবো, সরকারকে জানাতে পারবো, এবং আপনাদের সুযোগ সুবিধাগুলো, যেগুলো অতীতে অনেক সুযোগ সুবিধা ছিল, যেগুলো কাটেল করা হয়েছে, আজকে সমবায় ব্যাংক যেভাবে আজকে দাঁড় করানো দরকার, যেভাবে দাঁড় হওয়া দরকার, সেভাবে কিন্তু সমবায় ব্যাংক আজকে সে অবস্থায় নাই। আজকে কেন নাই? দোষটা কিন্তু শুধু সমবায়ীদের হয়। এবং সমবায়ে যারা সেখানে দায়িত্বে থাকেন, তারা কিন্তু যখন সেই দায়িত্বটা পালন করতে না পারেন, সেই দায়িত্বটা নিয়ে সেই প্রতিষ্ঠানটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে আমাদের প্রত্যেকটা সমবায় প্রতিষ্ঠানকে নতুন করে ঝেড়ে আবার দাঁড় করাতে হবে। এতগুলো ব্যাংক আছে আমাদের, এতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, চিন্তা করে দেখেন একবার, শুধু চোখ বন্ধ করে, যে আমরা যদি সবগুলোকে একটু সচল করতে পারি, সচল করলে আমাদের কারো কাছে যাওয়া লাগে না, সরকারের সাহায্য ছাড়া আমরা নিজেরাই কিন্তু অনেক কিছু করতে পারি। যদি আমরা সবার হাতগুলো একসাথে যদি আমরা হাত মিলাই, তাহলে কিন্তু আমরাই আমাদের সমবায়টাকে আমরাই গড়ে তুলতে পারি। সরকারের সহযোগিতা যেগুলো দরকার অবশ্যই সেগুলো আমরা চাবো, কিন্তু তার আগে নিজেরা তো একটু সচেষ্ট হব, যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা চাঙ্গা করি, আমরা একটু দাঁড় করাই। কোথাও কোন প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকগুলো অধিদপ্তরের সাথে আমরা শেয়ার করি, ওনারা নিশ্চয়ই সহযোগিতা করবেন। তা আমি আর প্রথমে বেশি বক্তব্য দিতে চাই না, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য দেবেন। এখানে অধিদপ্তরের কর্মকর্তারা ওনারা আছেন, ওনাদের পরামর্শ, ওনারা কিভাবে আমাদের সাথে একসাথে আমরা কাজ করতে পারি সেই ব্যাপারেও ওনারা বলবেন। ইতিমধ্যে কিছু সংশোধনী আমরা দিয়েছি, ওনারা সেগুলো গ্রহণ করেছেন, এবং আমরা কিভাবে ইউনিয়নটাকে দাঁড় করাতে পারি, ইউনিয়নটার মাধ্যমে কিভাবে সারা বাংলাদেশের সমস্ত সমবায়ীরা ঐক্যবদ্ধ হতে পারে, সেটার জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন। কিন্তু আমাদেরকে আগে নিজে সচেষ্ট হতে হবে। সেই কারণে বলবো যে আজকে সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান, দুপুরে খাবারের ব্যবস্থা আছে, যদি প্রয়োজন হয় দুপুরের পরেও সেটা চলতে পারে। আর যদি আগের সেশনের মধ্যে যদি আমরা আলোচনার মাধ্যমে সেগুলো যা দরকার সেই প্রস্তাবগুলো নিতে পারি, আগামী বছর আমরা চেষ্টা করব এর চেয়ে আরও বড় আকারে করতে। এবং এর পরের বছর আমরা তো চাই সরোয়ার্দী উদ্যানে আমাদের সাধারণ সভা করতে। এটা সম্ভব, আপনাদের দ্বারাই সম্ভব। আপনি এখানে যারা আছেন, আপনারা যদি মনে করেন যে এটা আমরা চাই, কেন হবে না? সারা বাংলাদেশের সমবায়ীদেরকে যদি আমরা একত্র করতে পারি, তাহলে চেহারা পাল্টে আপনাদের চেহারাও পাল্টাবে, সারা দেশের চেহারাও পাল্টাবে। কারো কাছে হাত পাততে হবে না, আমাদের কাছে সরকার হাত পাতবে, যদি আমরা সত্যিকার অর্থে নিজেরা নিজেদের বিষয়টা বুঝতে পারি, এবং নিজেরা যদি ঐক্যবদ্ধ হই, নিজেরা একে অপরকে ল্যাং মারার চেষ্টা না করি। এইখানে যারা আছেন, এইখানে সমবায় যারা আছেন, সমবায় অঙ্গনে টিকে থাকতে হলে আপনাদের প্রশিক্ষণ দরকার আছে, যেগুলো আমি দেখেছি, বার্ডে গিয়েছি, আমাদের উনি কীভাবে সেগুলোকে ভালোভাবে বলার চেষ্টা করেন, অনুপ্রাণিত করার চেষ্টা করেন। কারণ প্রত্যেকটা জিনিসই, যদি আমি যে একটা দায়িত্বে আছি, আমি আমার দায়িত্বটা যদি সত্যিকার অর্থে না বুঝি, আমি কি করতে পারি, কি করা উচিত, কতটুকু আমি করব, কতটুকু গেলে এটা খারাপ হবে, কতটুকু করলে ভালো হবে, সেইটুকুর জন্য তো প্রশিক্ষণ অবশ্যই দরকার আছে। তা আমরা বিভাগওয়ারি প্রোগ্রাম করব, জেলাওয়ারি প্রোগ্রাম করব, সেগুলোতে আপনাদের সবার সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি যে শুধু নামকেও আসতে সমবায় ইউনিয়ন একটা করে থাকলাম, সমবায় ইউনিয়নের সভাপতি আমি বিশাল একটা নাম নিলাম, কিন্তু কাজ হলো না, ওইটা দিয়ে কিন্তু কোনো লাভ নেই। সমবায় ইউনিয়নে সমবায় একটা ব্যাংক আছে, সমবায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মিল দুটা আছে, আজকে সবগুলোই কিন্তু
যেভাবে চলা দরকার সেইভাবে কিন্তু চলছে না, সেভাবে চলছে না। আজকে মিল্কমিটে আরো অনেক বড় কিছু করা সম্ভব, এই ব্যাংকটা দিয়ে আরো অনেক বড় কিছু করা সম্ভব।